ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনার রে তোর বুকে আমার নবী যার লাগে পাগল সবই যার তরে রইল সৃষ্টি ত্রিভুবন আরে কাঁদি আমি সারাক্ষণি কখন যাব সেখানে সোহাগে না আর পরানে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে বন্ধু বাবা জীবন ভাই আমার নারে তাকবীর আল্লাহু আকবার বন্ধু শোনেরা মুসলমান হওয়া এত সহজ নয় এত সহজ নয় আল্লাহর নবীর সাহাবী নাম শুনে হবেন হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন নতুন নতুন মুসলমান হলেন তিনি যখন নবী মুস্তাফার কলমা পড়ে নিলেন বন্ধুগণেরা জালিম কাফির মুশরিকরা তাকে এত অত্যাচার তাকে এত কষ্ট দিতে লাগলো বাবারে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কে জানো কয়লা জ্বলা হতো কয়লা জ্বলাতো আর জ্বলন্ত কয়লার মধ্যে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ওই জ্বলন্ত কয়লার মধ্যে ফেলে দিত বন্ধুগণেরা ও নবীর প্রেমিক আশিক দিওয়ানারা শুনে নাও হযরত উমর হযরত খাব্বাবের পিঠ মোবারক দেখে বলতো ওগো খাব্বাব বলো গো তোমার পিঠে কেন এই দাগগুলা কেন রয়েছে বলো হযরত খাব্বাব বলতো ওগো উমর ওগো খলিফাতুল মুসলিমিন উমর শুনে নাও আমি যখন নতুন ইসলাম ধর্ম কবুল করেছিলাম যখন আমি ঈমান নিয়ে এসেছিলাম গো উমর তখন আমার উপরে এই কাফের মুশরিকরা আমাকে জ্বলন্ত কয়লার মধ্যে ফেলে দিত এই জ্বলন্ত কয়লার মধ্যে ফেলে দেওয়ার কারণে আজকে আমার পিঠের এই অবস্থা ও বাবা শুধু তাই নয় আপনারা নাম শুনে হবে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন নতুন কলমা পড়লেন তিনি যখন ইসলাম আনলেন তিনি যখন নবীর প্রেমে আশিক হয়ে গেলেন দিওয়ানা হয়ে গেলেন বন্ধুগণেরা যখন উমাইয়া জানতে পারলো তার যে একটা কালো গোলাম ছিল যে বেলাল তার গোলাম ছিল যখন বেলাল নবী মুস্তাফার কলমা খানা পড়ে নিলেন বেলালকে উমাইয়া ডেকে বলে এ বেলাল বলো তুমি নাকি মুহাম্মাদের নতুন ধর্ম কবুল করেছো তুমি নাকি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কলমা পড়ে নিয়েছো হযরত বেলাল বলে হ্যাঁ আমি নবী মুস্তাফার কলমা পড়ে নিয়েছি উমাইয়া বলে বেলাল তোমার কি ভয় লাগে না তুমি কি ভয় করো না জানো না তোমার এই পরিমাণ কি হতে পারে জানো না তোমার সাজা কি হতে পারে হযরত বেলাল কথা বলেছিল ওগো উমাইয়া তুমি আমার মালিক তুমি আমার মালিক তুমি আমার আকা তুমি আমার মালিক আমি তোমার গোলাম আমি তোমার গোলাম এ উমাইয়া আজকে যদি তুমি আমার জান
পর্যন্ত নিয়ে নাও। আজকে যদি তুমি আমার কলেজা যদি নিয়ে নাও, আমি বেলাল নিজের জান দিতে রাজি হয়ে যাব, কিন্তু মুহাম্মাদের কলমা কোনো মতে ছাড়া যাবে না। আমার প্রাণের দয়ার নবী, আমার প্রাণের দয়ার নবী, দেও না কেন দেখা, আমার প্রাণের দয়ার নবী, দেও না কেন দেখা, তোমায় ছাড়া আর কত কাল থাকবো আমি একা গো নবী, থাকবো আমি একা। শুন রে আকাশ শুন রে বাতাস, শুন রে আকাশ শুন রে বাতাস, শুন রে আকাশ শুন রে বাতাস, হারাইলাম মোর নবী, এই জীবনে দেখব কি আর তোমার নূরের ছবি গো নবী, তোমার নূরের ছবি। আর দিবানিসি কেন্দে কেন্দে, দিবানিসি কেন্দে কেন্দে, হইলাম পাগল পারা, আমি কি যে হারা গো নবী, আমি কি যে হারা। আর দিবানিসি কেন্দে কেন্দে, হইলাম পাগল পারা, দিবানিসি কেন্দে কেন্দে, হইলাম পাগল পারা। কেউ জানে না কান্দি কেন, আমি কি যে হারা গো নবী, আমি কি যে হারা। আরে ভালো যদি না বাসা যায়, ভালো যদি না বাসা যায়, ও গো বেলাল ভালোবাসা মরুর বুকে মিটিয়ে কি যায়, তোমার দেখার আশা গো নবী, তোমার দেখার আশা। আমার প্রাণের দয়ার নবী, দেও না কেন দেখা, তোমায় ছাড়া আর কত কাল থাকবো আমি একা গো নবী, থাকবো আমি একা। বন্ধুগণেরা, বাবা জীবন ভাই আমার, আমি বলতেছিলাম হযরতে বিলালকে, উমাইয়া বলে উমাইয়া, তোমার উমাইয়া বলে ও বিলাল, তুমি কি ভয় করো না, তোমার কি ভয় লাগে না? হযরতে বিলাল শুধু একমাত্র একটাই কথা বলে, এ উমাইয়া, আজকে যদি তুমি আমার জান পর্যন্ত নিয়ে নাও, চলে জানিয়ে নাও, আমি বিলাল আমি জান দিয়ে দিব, কিন্তু নবীর কলমা ছাড়ব না। বন্ধুগণেরা, ও বাবা জীবন ভাই আমার, ও নবীর প্রেমিক, ও নবীর উম্মতের দলেরা, শুনে নাও, রাত্রি বেলা উমাইয়া হযরতে বিলালকে এবার জানো নানা রকমের কষ্ট দিতে শুরু করলো, হাজার হাজার শাস্তি দিতে শুরু করলো। এমনকি হযরতে বিলালের পায়ের যেন গলাতে রশিটা লাগিয়ে দিত, গলাতে রশি লাগিয়ে দিয়ে মক্কার কিছু দুষ্টু দুষ্টু ছেলেদের হাতে লাগামখানা ধরিয়ে দিত, আর বলতো, হযরতে বিলালকে তোমরা মক্কার গলিতে টেনে নিয়ে যাও, টেনে নিয়ে যাও মক্কার গলিতে, মক্কার গলিতে হযরতে বিলালকে টেনে নিয়ে বেড়াও। এ মুসলমানেরা, হযরতে বিলালকে দুষ্টু ছেলেরা মক্কার গলিতে টান দিত, মক্কার গলিতে টেনে নিয়ে বেড়াতো, হযরতে বিলালের রক্ত মোবারক হয়ে যেত, হযরতে বিলালের বদন মোবারকে রক্তে রক্তিত হয়ে যেত। ব্রাদার, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার হাজার হাজার কষ্ট সহ্য করলো,
হাজার হাজার কষ্ট, তবু হযরতে বেলাল নবীর মুস্তাফা কলমা ছাড়লো না। শুধুমাত্র একটাই কথা বলতো, আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। বন্ধুগণেরা, যখন উমাইয়া চিন্তা করলো বেলালের কি করে কলমাকে বন্ধ করা যাবে, বিরাদর মুসলমানেরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জালিম উমাইয়া হযরতে বেলালকে যেন মরুভূমিতে রোদে হযরতে বেলালকে গরম বালুতে শুইয়ে দিত।